আমি রিয়া। নতুন বিয়ে হয়েছে আমার। আর কিছুদিন হলো অর্ণব আমাদের বাড়িতে থাকতে শুরু করেছে। এদিকে আমার স্বামী বিদেশ চলে গিয়েছে। অর্ণব আমার স্বামীর ছোট ভাই। সবার কাছে সে হাসি খুশি, কিন্তু ভেতরে ভেতরে একদম চুপচাপ, যেন অদ্ভুত রহস্যে ভরা। প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করলাম অর্ণব আমার দিকে সরাসরি তাকায় না, কিন্তু তার চোখের কোণে যেন লুকিয়ে থাকে অস্বস্তি কিংবা হয়তো কিছু বলার চেষ্টা। একদিন দুপুরের সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অর্ণব এসে বলল, দিদি, আপনাকে একটা কথা বলবো, তবে রাগ করবেন না। আমার বুক কেঁপে উঠল। তার কণ্ঠে ছিল চাপা উত্তেজনা। আমি শান্ত গলায় বললাম, বল না অর্ণব, আমি রাগ করব না। অর্ণব কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ আমার দিকে স্থির হয়ে গেল। সেই চোখে এমন এক অনুভূতি ছিল যা আমি বোঝাতে পারছিলাম না, কিন্তু অনুভব করছিলাম গভীরভাবে। সেদিনের পর থেকে অর্ণবকে আমি যেন নতুন চোখে দেখতে শুরু করলাম। সে সাধারণভাবে কথা বললেও তার চোখের গভীরতা যেন অনেক কিছু বলে দেয়। এক বিকেলে বারান্দায় বসেছিলাম আমি। হঠাৎ অর্ণব এসে আমার পাশে দাঁড়াল। কোনো শব্দ না করে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। আমি চুপচাপ তার মুখের দিকে তাকালাম। হঠাৎ সে ফিসফিস করে বলল, দিদি, আমি সব সময় ভেবেছি কিছু অনুভূতি কি লুকিয়ে রাখা যায়। আমি চমকে গেলাম। প্রশ্নটা এত সরাসরি যে বুক ধকধক করতে লাগল। আমি সামলে নিয়ে হেসে বললাম, অনেক সময় লুকিয়ে রাখাই ভালো, কারণ সব অনুভূতি সবাই বোঝে না। অর্ণব কিছুক্ষণ নীরব থেকে বলল, তাহলে আপনিও বুঝতে পারছেন? আমি কি বলতে চাই, কি তার কণ্ঠে কেমন যেন কাঁপুনি ছিল। আমার ভেতরে এক অদ্ভুত ঝড় বইতে লাগল। আমি কিছু বললাম না, শুধু নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সেই নীরবতাই যেন হাজারো শব্দের চেয়ে গভীর ছিল। সেদিন রাতে ঘরে একা বসেছিলাম আমি। বিদ্যুৎ নেই, চারপাশ অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঘর ভাসছে। হঠাৎ দরজায় আলতো থকথক শব্দ। আমি চমকে উঠলাম। অর্ণব! সে আস্তে বলল, ভয় পেও না, আমি শুধু একটু তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। আমি কিছু না বলে তাকে বসতে ইঙ্গিত করলাম। দুজনেই নিস্তব্ধ ঘরে চুপচাপ বসে রইলাম। মাঝে মাঝে আমাদের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। অর্ণব আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি জানেন দিদি, আমি ছোট থেকেই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু এখন শুধু শ্রদ্ধা নয়, এর চেয়েও অনেক গভীর কিছু অনুভব করি। আমার বুকের ভেতর যেন হঠাৎ ঢেউ উঠল। মনে হচ্ছিল শব্দে কিছু বলা অসম্ভব। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আমাদের দৃষ্টি এক হয়ে গেল। চোখের ভেতরে লুকানো আবেগ যেন ঝরে পড়ছিল নীরবতার ভেতর দিয়ে। মুহূর্তটা এত অদ্ভুত, এত ঘনিষ্ঠ যে মনে হচ্ছিল এই নীরবতা আর যে কোনো শব্দের চেয়ে অনেক শক্তিশালী। পরের দিন দুপুরে বাড়ি প্রায় খালি। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পেছন থেকে অর্ণব এসে দাঁড়াল। তার উপস্থিতি বুঝতেই পারলাম, কিন্তু কিছু বললাম না। সে আস্তে বলল, দিদি, আপনার সাথে দুটো কথা বলার ছিল। আমি ঘুরে তাকালাম। আমাদের চোখ এক হলো আবার। অদ্ভুত এক টান যেন চারপাশের সব কিছু ভুলিয়ে দিচ্ছিল। আমি ঠোঁট কামড়ে হেসে বললাম, তুমি এত কথা বলতে চাও, অথচ মুখ খুলে বলো না কেন অর্ণব? দীর্ঘশ্বাস ফেলল। কারণ ভয়ে হয় যদি আপনি আমাকে ভুল বোঝেন। এই কথাটা শোনার পর আমার বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেল। মনে হচ্ছিল যদি আমিও ভুল না বুঝে থাকি। চোখে মুখে লুকানো আবেগ যেন বাতাসে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ হাত বাড়িয়ে আমার আঙ্গুল স্পর্শ করল অর্ণব। স্পর্শটা এত আলতো, এত নীরব, তবু মনে হচ্ছিল বুকের ভেতর ঢেউয়ে উঠছে। আমি কিছু বলিনি, শুধু তাকিয়ে রইলাম তার দিকে। আমাদের মধ্যে সেই নীরব স্পর্শই যেন হাজারো কথা বলে দিল। অর্ণবের হাত আমার আঙুল ছুঁয়ে থাকতেই বুকের ভেতর কেমন যেন কাঁপুনি উঠল। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু ঠোঁট থেকে শব্দ বের হচ্ছিল না। সে আলতো করে বলল, রিয়া, আমি জানি সমাজ হয়তো আমাদের বোঝাবে না, কিন্তু আমি আমার অনুভূতিকে আর লুকাতে পারছি না। আমি চমকে উঠলাম। শব্দগুলো এত সরাসরি, এত সত্যি ছিল যে মনে হচ্ছিল পুরো পৃথিবী থমকে গেছে। আমি চোখ নামিয়ে নরম স্বরে বললাম, তুমি জানো অর্ণব,
আমি চাইলেও সবকিছু এত সহজ নয়, কিন্তু আমার ভেতরেও কিছু অনুভূতি আছে যেগুলো আমি বোঝাতে পারি না। অর্ণব এগিয়ে এলো, একটু কাছে। চোখের দৃষ্টি যেন আমাকে জড়িয়ে ফেলল এক অদৃশ্য বাঁধনে। নীরবতা, হৃদস্পন্দন আর সেই ঘনিষ্ঠ মুহূর্ত সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ তৈরি করল। আমি ভয়ে আর আবেগে কাঁপছিলাম, কিন্তু পিছু হটতে পারছিলাম না। অর্ণবের চোখে যে গভীর ভালোবাসা দেখলাম, সেটা আমাকে ভেঙে দিল। অর্ণবের কথা শোনার পর আমার ভেতরে যে ঝড় উঠেছিল তা আর সামলাতে পারছিলাম না। বুকের ভেতরটা চাপা অনুভূতিগুলো যেন সব বাঁধ ভেঙে ছুটে আসছিল। আমি ধীরে ধীরে তার হাতটা নিজের হাতে নিলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। চোখের ভেতরে আমি দেখতে পেলাম এক অদ্ভুত আলো, আশার, ভালোবাসার। আমি ফিসফিস করে বললাম, অর্ণব, আমি আর লুকাতে চাই না। তারপর এগিয়ে এসে আমি কাঁপাতে থাকা হৃদয়ে তাকে আলিঙ্গন করলাম। সে মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবী যেন আমাদের জন্য থেমে গেছে। তার কপালে আলতো চুমু দিয়ে আমি আমার মনের সব দ্বিধা ভেঙে দিলাম। সে নিঃশ্বাস বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, রিয়া, এটাই কি সত্যি? তুমি আমায় গ্রহণ করলে? আমি চোখ ভিজে আসা হাসি দিয়ে বললাম, হ্যাঁ অর্ণব, তোমার প্রতি আমার ভালোবাসা আর লুকিয়ে রাখব না। সেই মুহূর্তে আমাদের নীরবতা, আমাদের স্পর্শ, আমাদের ভালোবাসা সব মিলিয়ে যেন এক পবিত্র বন্ধনে বাঁধা পড়ল। রাত গভীর, চারিদিকে নীরবতা, শুধু বাতাসের শব্দ। আমাদের দুজনের মাঝের দূরত্বটা আজ যেন হারিয়ে গেল এক অদৃশ্য স্রোতে। অর্ণবের হাত এখনও আমার হাতের ওপর রাখা, আমার বুকের ভেতর কাঁপুনি থামছে না। আমি তার চোখের দিকে তাকালেই মনে হচ্ছিল আমাদের আত্মা যেন নিঃশব্দে কথা বলছে। সে ধীরে আমার মুখের কাছাকাছি এসে দাঁড়াল। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু আমি চোখ নামালাম না। তার দৃষ্টি এতটাই গভীর, এতটাই তীব্র যে মনে হচ্ছিল আমাকে পুরোপুরি ভাসিয়ে নিয়ে যাবে। আমি আলতো করে তার কাঁধে মাথা রাখলাম। অর্ণব নিঃশব্দে আমার চুলে হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে বুকের ভেতর ঢেউ উঠল। মনে হচ্ছিল আমি যেন সুখের এক আশ্রয়ে আছি। তারপর এক মুহূর্তে আমাদের ঠোঁট একে অপরের এতটা কাছে চলে এলো যে শুধু নীরবতার ফাঁকটাই আলাদা করছিল। আমি চোখ বন্ধ করলাম আর অনুভব করলাম তার আলতো স্পর্শ যেন হাজারো অপ্রকাশিত অনুভূতির ঘোষণা। সেই চুমু ছিল নরম, ধীর, অথচ এতটাই গভীর যে আমার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। মনে হচ্ছিল এতদিনের লুকানো আবেগ আজ এক ঝড় হয়ে আমাদের দুজনকে জড়িয়ে ধরেছে। অর্ণবের স্পর্শে আমি খুঁজে পেলাম এক অদ্ভুত এক ভালোবাসা যা কোনোদিন কেউ দিতে পারেনি। আলতো সেই চুমু যেন ছিল আমাদের দুজনের অঘোষিত ভালোবাসার সত্যতা। নীরব রাতের সেই মুহূর্ত আমাদের জন্য হয়ে গেল চিরস্মরণীয়। রাতের নীরবতা ঘর ভরে আছে। আমি জানালার পাশে বসে আছি, চাঁদের আলো আমার চোখে ছড়াচ্ছে। হঠাৎ অর্ণবে এসে আমার পাশে বসল। সে ধীরে আমার কাঁধে হাত রাখল, আলতোভাবে আমাকে ঘিরে ধরল। মুহূর্তে আমার বুকের ভেতর শান্তি বইতে শুরু করল। আমি অনুভব করলাম এই স্পর্শ শুধু শারীরিক নয়, বরং এক ধরনের নীরব সুরক্ষা। রিয়া, আমি সবসময় তোমার পাশে থাকব, ভয় পাওয়ার কিছু নেই, সে ফিসফিস করে বলল। আমি মাথা ধীরে তার কাঁধে রাখা হাতের দিকে নড়ালাম। তার স্পর্শে মনে হল আমার সমস্ত দ্বিধা, অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হৃদয়ের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ভেসে উঠল। আমরা দুজন চুপচাপ বসে আছি, শুধু নিঃশ্বাস মিলছে। একটা নিঃশব্দ আলাপ যেখানে শব্দের প্রয়োজন নেই। আমরা একে অপরকে বুঝছি শুধুমাত্র স্পর্শ, চোখ এবং নীরবতার মাধ্যমে। এক মুহূর্তে অর্ণবাবার ফিসফিস করে বলল, আমি চাই তুমি সবসময় নিরাপদ থাকো। শুধু আমার সঙ্গে, আমি কখনো দূরে যাব না। আমি হেসে বললাম, আমি জানি, এবং আমি চাই এই অনুভূতি চিরকাল থাকবে। রাত গভীর, চারপাশে নীরবতা। আমি আর অর্ণব জানালার পাশে বসে আছি। অর্ণব ধীরে আমার হাতে হাত রাখল। আমার বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, রিয়া, আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকবে। তুমি ভয় পাও না, আমি তোমাকে কখনো ছাড়ব না। আমি চোখ নামাইনি, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আমার হাত তার হাতের সঙ্গে মিল, নিঃশ্বাস
মিল মুহূর্তগুলো নীরব কিন্তু এত গভীর, প্রতিটি স্পর্শ যেন হাজারো কথা বলছে। তারপর সে আলতো করে আমার কাঁধে মাথা রাখল। আমি ভেতর থেকে শান্তি অনুভব করলাম। মনে হচ্ছিল আমাদের মধ্যে যে বন্ধন তার শব্দের চেয়ে অনেক শক্তিশালী। এই মুহূর্তটাই আমাদের জন্য, আমি ফিসফিস করলাম। অর্ণব হেসে মাথা নেড়ে বলল, ঠিক তাই রিয়া, শুধু এই নির্বতা, এই সংযোগই যথেষ্ট। আমরা দুজন চুপচাপ বসে রইলাম, নিঃশব্দ ঘনিষ্ঠতায় আবদ্ধ। শুধু চোখ, নিঃশ্বাস এবং হাতের স্পর্শ, এগুলোই আমাদের আবেগের ভাষা। রাতের শেষ, চারপাশ নীরব। আমি আর অর্ণব জানালার পাশে বসে আছি, হাতে হাত। আমাদের নিঃশ্বাস মিলছে, চোখে চোখ এবং হৃদয়ে হার মেনে যাচ্ছে এই নীরব ঘনিষ্ঠতায়। অর্ণব ধীরে আমার কাঁধে হাত রাখল, আমাকে আলতোভাবে আগলে ধরল। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, অর্ণব, তুমি সবসময় আমার পাশে থাকবে, তাই তো? সে হালকা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ রিয়া, আমি সবসময় তোমার পাশে থাকব, তুমি আমার কাছে নিরাপদ। তার চোখে গভীর ভালোবাসা, বিশ্বাস এবং সুরক্ষা দেখা গেল। আমি ধীরে তার হাত চেপে ধরলাম। তার কপালে আলতো চুমু দিয়ে আমি আমাদের নীরব ভালোবাসা প্রকাশ করলাম। মুহূর্তগুলো নিঃশব্দ, কিন্তু এর গভীরতা বলার বাইরে। আমরা দুজন শুধু একে অপরের স্পর্শ, চোখের ভাষা এবং নীরব বোঝাপড়ায় সংযুক্ত। মনে হলো এই ঘনিষ্ঠতা, এই বোঝাপড়া, এই সুরক্ষা সবকিছুই আমাদের সম্পর্ককে চিরস্থায়ী করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।